আঙ্কেল, একটা প্রশ্ন ছিল। এখানে ট্রাফিকের সিগন্যাল পড়েছে, ট্রাফিকের হাতে অনেক দিন পরে এরকম একটা যে প্রতীকগুলো বা সংকেত বোঝাচ্ছে সেগুলো দেখলাম। অ্যান্ড যে একটু কথা বলে দেখি যে পাশে একটু দাঁড়াই, চেষ্টা করব এই ট্রাফিক পুলিশের সঙ্গে একটু কথা বলা যায় কিনা। এখানে স্টাফ অ্যান্ড হচ্ছে হরেন বাজানো নিষেধ, এটাই বোঝাচ্ছে ট্রাফিক পুলিশ। অ্যান্ড আমি আছি হচ্ছে ফকিরাপুর মোড়ে, অ্যান্ড বামে হচ্ছে বিএনপির পার্টি অফিস। এই সিগন্যালটা অনেক বড় হয় অ্যান্ড রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। তো এতদিন আসলে রাস্তা ফাঁকা ছিল অ্যান্ড মানুষজন কম ছিল, এখন ট্রাফিক পুলিশও আছে। তারা আসলে খুব সুন্দরভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করতেছে, কারণ তারা নতুন করে আসলে মাঠে নামছে। অ্যান্ড একটু কথা বলতে পারলে একটু বেশি ভালো হতো যে আসলে মামলাটা দিচ্ছে কিনা। আঙ্কেল, একটা প্রশ্ন ছিল, মানে এখনও কি আপনারা মামলা দেওয়া শুরু করছেন কিনা? শুরু হয়নি। ওকে ওকে, ধন্যবাদ। আসলে এখানে একটা জিনিস আঙ্কেলকে জিজ্ঞেস করতেছিলাম, সেটা হচ্ছে এখনও কোনো মামলার যে কার্যকলাপ আছে সেটা কিন্তু শুরু হয়নি। আমি এখন যে কথা বললাম সেটা হচ্ছে ফকিরাপুর মোড়, অ্যান্ড এটা হচ্ছে বিএনপি পার্টি অফিসের সামনেই প্রায়। এখনও আসলে যারা সার্জেন্ট পুলিশ আছেন তারা কিন্তু মামলা দেওয়া শুরু করেনি। তো এটা অবশ্যই একটা আদেশ আসবে উপর থেকে, দেন তারা শুরু করবে। তো এই মুহূর্তে কিন্তু আপনারা অনেকটা সেফ, অ্যান্ড এখন শুধুমাত্র স্টুডেন্টের মতনই অনেকটা ডিউটি হচ্ছে, অ্যান্ড তাদের কার্যকলাপ পুরোপুরি তার মানে শুরু হয়নি। কিন্তু সার্জেন্ট পুলিশ সহ ট্রাফিক পুলিশ, মানে আমি যখন সকালে বের হলাম তার থেকে অনেকটা বেশি কিন্তু এখন আছে রোডে, অ্যান্ড তারা অবশ্যই ভালোভাবে কাজ করতেছে। আজকের দিনের ভিতরে কোনো একটা খারাপ নিউজ এখনও দেখিনি যে ট্রাফিক পুলিশ বা সার্জেন্ট পুলিশ কোনো সমস্যায় মানে পড়েছে বা কোনো পাবলিক কোনো সমস্যা তাদের ফেলেছে, এরকম কোনো কিছুই হয়নি। অ্যান্ড বিষয়টা খুবই ভালো লাগছে যে সবাই আসলে নিজের ভুল থাকতেই পারে, সেই ভুলগুলো সংশোধন করে আসলে চলা উচিত। বামের লেনটা আসলে আমি চাচ্ছি ফাঁকা রাখার জন্য। যখন ছাত্ররা ডিউটি করেছিল তখন কিন্তু একটা লেন কিন্তু একদমই ফাঁকা ছিল, এখন সেই ফাঁকাটা নেই। অ্যান্ড আমরা সামনের সিগন্যালটা ছেড়ে দিয়েছে যেহেতু চলে যেতে হবে। কিন্তু এই সুন্দর কাজটা যেটা করেছিল ছাত্র ভাইয়েরা, সেটা কিন্তু আমাদের ট্রাফিক ভাইয়েরা মনে হচ্ছে করতেছে না বা করেনি, জানি না সেটা কি। বামে কিন্তু রাজারবাগ পুলিশ লাইনের দিকে চলে গেছে, বামের লেনটা সবসময় ক্লিয়ার থাকতো। এই অটো ইজি বাইকগুলো এখন রাস্তায় উঠতে পারছে, পরপর 3টা অটো ইজি বাইক। পুলিশরা যখন মামলা দেওয়া শুরু করবে তাদের রেকার বিল হয়, তারা কিন্তু আর আপনারা তো মনে অনেকদিন পরে মাঠে নামছেন আজকেই না, কালকের থেকে শুরু করছে। তো এখন তো মামলা দেওয়া মনে এখনো শুরু হয়নি, শুরু হয়েছে এটা কার্যকলাপ এখনো শুরু হয়নি আর কি। এই আমল বলতে কি যতদিন তত্ত্বাবধায়ক থাকবে? ও আচ্ছা আচ্ছা, এটা তো আবার তো মানুষ সুযোগ ব্যবহার করবে তাইলে। ও আচ্ছা, না এটা কিন্তু বেশি সুযোগ পাইলে তো পাবলিক, আমরা বাঙালি তো সেটা তো সবাই ইউজ করবে। আচ্ছা, ইজি বাইক যেগুলো, ওই যে অটো ইজি বাইকগুলো, ওইগুলোকে আপনারা এখন রাস্তায় উঠে দিচ্ছেন, এখন শুধু নিয়ন্ত্রণ করতেছেন যাতে জ্যাম ট্যাম না লাগে বা শৃঙ্খলা থাকে, এইটাই। ওকে ভাইয়া, ধন্যবাদ। কোথায় ডিউটি করলেন আজকে? গুলিস্তানে। ও, গাড়ির চাপ তো মানে অন্য দিনের থেকে আজকে হিউজ বেশি। হ্যাঁ, অনেক বেশি, কারণ আমি প্রতিটা জায়গায় সিগন্যাল পাইছি আজকে। থ্যাংক ইউ ভাই, আপনার এই কথাগুলো কিন্তু রেকর্ড হচ্ছে। ওকে ওকে, ধন্যবাদ। তো আজকে অনেক দিন পরে ট্রাফিক ভাই সহ সবাই ডিউটি করছে, তাদের সবাইকে আসলে ওয়েলকাম জানাচ্ছি। অ্যান্ড আজকে একটা ইনফরমেশন আপনাদের মাঝে দিতে চাই, সেটা হচ্ছে আপাতত কিন্তু কোনো মামলা দিচ্ছে না, কিন্তু শৃঙ্খলা অ্যান্ড সবাইকে ভালোভাবে যাতে গাইডলাইনের ভিতর দিয়েই জ্যামজট না লাগে, ঢাকা শহরকে নিরাপদ রাখার জন্য যতটুকু দরকার ততটুকুই হবে। আর একটা জিনিস জানতে পারলাম, সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক যতদিন থাকবে মনে হয় ততদিনই মামলাটা হয়তো বা মেবি, একজাক্টলি আমি জানি না, মামলাটা দিবে না এরকম একটা ব্যাপার। তো আসলে আমাদের বাঙালিরা আবার এটা সুযোগ নেয় কিনা সেটা নিয়েই সন্দেহ। তো সবাই আসলে খুব কেয়ারফুল হবেন, বাংলাদেশকে সুন্দর করার জন্য সবারই দরকার, সবারই উপকার করতে হবে, মানে সবারই নতুন করে নতুন বাংলাদেশকে সাজাইতে হবে। সংস্কার সব জায়গায় দরকার, নিজের থেকেও দরকার, অ্যান্ড যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের অবশ্যই দরকার। তো তারা আমাদের ভাই ব্রাদার, সবাইকে আমরা হেল্প করব, অ্যান্ড আমরা নতুন একটা সুন্দর বাংলাদেশ গড়ার চেষ্টা করব। তো আমাদের সিগন্যালটা ছিঁড়ে দিছে, অ্যান্ড আমরা একটা সার্জেন্ট ভাই, এই পাশে আছে ট্রাফিক পুলিশ, সবার সাথে আমরা একসাথে যাচ্ছি। অ্যান্ড কথা বলে খুব ভালো লাগলো। ভাইয়ের নামটাম আমি জানি না, ডিসকভার গাড়ি নিয়ে ভাই বের হয়েছে। এটা হচ্ছে পুলিশ টেলিকম ভবন, অ্যান্ড সেই ভবনের সামনেই কথা হলো, খুবই ভালো লাগলো। তো আপনারা সবাই মোটামুটি বুঝে গেছেন কিন্তু এখন কোনো মামলা অ্যান্ড এই ধরনের জরিমানা বা রেকার বিল হবে না, সবাই খুবই একটা সুযোগ পাচ্ছেন। অ্যান্ড আমারও কিন্তু একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আমার টেস্টোগেনের কাগজ চলে গেছে, অ্যান্ড আমি এটা
একটা আসলে লেন্দি প্রসেস করব না, ব্যাংকে টাকা জমা দিলেই হয়তো বা আমি ট্যাক্স টোকেনটা পেয়ে যাব, তারপরে হয়তো আমি ভালোভাবে আপনাদের সাথে রাইড করব অ্যান্ড সুন্দর বাংলাদেশ করার চেষ্টা করব। সো আজকের ভিডিও এখানে শেষ। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।